ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে নতুন আলোচনার খোরাক যোগ করেছে জামায়াত নেতৃত্বাধীন জোটের ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠনের ঘোষণা। নির্বাচনে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামের এই ঘোষণা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট আসলে কি? ছায়া মন্ত্রিসভা হল সংসদীয় গণতন্ত্রের একটি বিশেষ কাঠামো, যেখানে প্রধান বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে তাদের একজন বিশেষজ্ঞ বা মুখপাত্র নিয়োগ করে। সহজ কথায়, সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে বিরোধী দলেরও একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল সরকারের প্রতিটি কাজের ওপর তীক্ষ্ণ নজর রাখা, ভুল ধরিয়ে দেওয়া এবং প্রয়োজনে বিকল্প নীতি প্রস্তাব করা। ছায়া মন্ত্রিসভার সদস্যরা বাস্তবে কোনো দাপ্তরিক ক্ষমতা ভোগ করেন না, তবে তারা সংসদের ভেতরে ও বাইরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করেন। ছায়া মন্ত্রিসভার কাজগুলো কি এবং কেমন? প্রথমত, জবাবদিহিতা নিশ্চিত করা। প্রকৃত মন্ত্রীরা যখন সংসদে কোনো বিল বা নীতি উত্থাপন করেন, তখন ছায়ামন্ত্রীরা সেই বিষয়ের কারিগরি ও রাজনৈতিক ত্রুটিগুলো তুলে ধরেন। দ্বিতীয়ত, বিকল্প নেতৃত্ব তৈরি করা। ছায়া মন্ত্রিসভার মাধ্যমে বিরোধী দল প্রমাণ করে যে তারা যে কোনো সময়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত। এটি এক ধরনের সরকার গঠনের মহড়া। তৃতীয়ত, জনগণের অধিকার রক্ষা। সরকারের কোনো সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী হলে ছায়া মন্ত্রিসভা তাৎক্ষণিক বিকল্প প্রস্তাব পেশ করে জনমত গঠন করতে পারে। চতুর্থত, বিশেষজ্ঞ মতামত। ছায়া মন্ত্রীরা সাধারণত নির্দিষ্ট বিষয়ে দক্ষ হন, ফলে সংসদে আলোচনা অনেক বেশি গঠনমূলক ও তথ্য সমৃদ্ধ হয়। বিশ্বের কোন কোন দেশে ছায়া মন্ত্রিসভা রয়েছে? ছায়া মন্ত্রিসভার ধারণাটি মূলত ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা বা ওয়েস্টমিনিস্টার সিস্টেম থেকে এসেছে। বর্তমানে বিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে এই চর্চা রয়েছে। ছায়া মন্ত্রিসভার সবচেয়ে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেখা যায় ব্রিটেনে। সেখানে বিরোধী দলীয় নেতাকে লিডার অফ হিজ অর হার ম্যাজেস্টিস লয়াল অপোজিশন বলা হয় এবং তিনি সরকারি কোষাগার থেকে বেতন ভাতা পান। কানাডা ও অস্ট্রেলিয়াতেও ব্রিটিশ আদলে অত্যন্ত সক্রিয় ছায়া মন্ত্রিসভা রয়েছে। নিউজিল্যান্ডেও বিরোধী দল নিয়মিত ছায়া মন্ত্রিসভার মাধ্যমে সরকারকে চাপে রাখে। ভারতে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের মতো বেতনভুক্ত ছায়া মন্ত্রিসভা না থাকলেও প্রধান বিরোধী দলগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য নির্দিষ্ট মুখপাত্র নিয়োগের মাধ্যমে এই চর্চা বজায় রাখে। দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নিয়মিত ছায়া মন্ত্রিসভা গঠন করে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছায়া মন্ত্রিসভা গঠনের এই ঘোষণা কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং সংসদীয় গণতন্ত্রে কার্যকর বিরোধী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। সরকার গঠনের প্রস্তুতিতে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি এই কাঠামো বাস্তবায়নে সক্রিয় হয়, তবে সংসদে নীতি আলোচনা আরও জোরালো ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ছায়া মন্ত্রিসভা কার্যকরভাবে পরিচালিত হলে তা কেবল বিরোধী রাজনীতিকে শক্তিশালী করবে না, বরং সংসদীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত, জবাবদিহিমূলক এবং জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শেষ পর্যন্ত দেশের রাজনীতিতে একটি সুস্থ প্রতিযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির ক্ষেত্র প্রস্তুত করতে পারে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।